আসসালামু আলাইকুম। লেটেক টিউটোরিয়াল সিরিজের তৃতীয় ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা ফন্ট ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। আমি লেটেকে একটি ফাইল ওপেন করে ফাইল সেভ করে নিয়েছি। আপনারাও ফাইল ওপেন করে ফাইল সেভ করে নেবেন। আপনারা যদি সেভ না করেন, যখন আপনার কম্পাইল অথবা কুইক বিল্ড বাটনে চাপ দিবেন, তখন কিন্তু আপনাদের এরর শো করবে, ডান পাশে কোনো কিছু আসবে না। চলেন আমরা হ্যালো ওয়ার্ল্ড এর বদলে অন্য কিছু লিখি। সাপোজ মাই name is Muhammad Shariful Islam. I am from Bangladesh. I am studying for my PhD in economics at Shandong University. আমরা যদি এটা কম্পাইল করি F1 অথবা কুইক বিল্ড, আমরা ডান পাশে আমাদের লেখাটা পেয়ে যাচ্ছি। তো এখন প্রথমে আমরা আলোচনা করব কিভাবে আপনার যে কোনো ওয়ার্ড বোল্ড করতে পারেন। বোল্ড করার জন্য দুইটা পদ্ধতি আছে। প্রথম একটু কঠিন পদ্ধতিটা আমি আপনাদের বলে নিই, এরপরে আপনাদের সহজ পদ্ধতিটা বলে দিব। প্রথম পদ্ধতিটা হচ্ছে যে আপনারা ধরেন আমি বাংলাদেশ বাংলাদেশ ওয়ার্ডটা আমি বোল্ড করব। বাংলাদেশ, তার জন্য আমাকে টেক্সট BF লিখতে হবে। এরপরে আমাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি যেই ওয়ার্ডটা লিখবো ওইটা আমি ঢুকাই দিব। এরপর যদি আমি কম্পাইল করি, কম্পাইল করার সাথে সাথে দেখবো যে আমি বাংলাদেশটা বোল্ড হয়ে গেছে। কিন্তু এটার খুব সহজ আরেকটা উপায় আছে। সহজ উপায়টা হচ্ছে, আমি যদি আগের অবস্থায় ফিরে যাই, আমি যদি বাংলাদেশটাকে সিলেক্ট করি, আমি এখানে লেটেক ইউজ করার জন্য টেক মেকারটা ইউজ করতেছি। টেক মেকারের লেফট সাইডের যেই কলামটা আছে, এখানে খুব সুন্দর সুন্দর অপশন দেওয়া আছে, যেগুলো অটোমেটিক আপনি কমান্ড না লিখে আপনারা ইউজ করতে পারেন। সাপোজ এখানে বি, এখানে এটা বোল্ড লেখাই আছে। আমি যদি বিতে ক্লিক করি, আমার সাথে সাথে এই কমান্ডটা অটোমেটিকলি চলে আসছে। আমি এখন যদি কম্পাইল করি, আগের মতোই বাংলাদেশ হয়ে যাবে। তো এখন এটা সুবিধা, এই জন্য সুবিধা যে অলরেডি করা আছে, এবং এগুলো নিয়ে আপনারা আরও বেশি নিজেরা চেষ্টা করবেন, ডিসকভার করতে পারবেন আরও মজার মজার জিনিস। সাপোজ আমি এখন এটাকে যদি ইটালিক করতে যাই, যে বাংলাদেশ লেখাটুক শুধু ইটালিক হবে, আমি কিন্তু টেক্সট আইটি, সেম কমান্ড, সেম টাইপের কমান্ড, টেক্সট আইটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বাংলাদেশটা ঢুকাই দিই, দেন আমার কিন্তু বাংলাদেশটা ইটালিক হয়ে যাবে। কিন্তু আমার এখানে লেফট সাইডে আপনি আই যে বাটনটা আছে, আই বাটনের মধ্যে দেখবেন আপনি ইটালিক আছে। আমি এটাতে ক্লিক করার পরেই টেক্সট আইটি বাংলাদেশ চলে আসছে অটোমেটিক্যালি। এখন যদি আমি কুইক বিল্ড অথবা F1 এ চাপ দিই, দেখবো আমি বাংলাদেশটা ইটালিক হয়ে গেছে। তো এটা একটা সুবিধা লেফট সাইডের বাটনগুলো থাকার কারণে। আপনারা নিজেরা ডিসকভার করবেন। এখানে অনেকগুলো বাটন আছে, আপনারা নিজেরা ট্রাই করবেন। কোনো কিছু না পারলে অবশ্যই ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করবেন, আমি রিপ্লাই করে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন আমরা শিখলাম একটি ওয়ার্ড কিভাবে আপনার বোল্ড করা যায় এবং ইটালিক করা যায়। মাঝে মাঝে আমাদের এমন দরকার হয় যে স্পেশাল কোনো একটা ওয়ার্ড অথবা কোনো একটা সেকশন আমরা একটু বড় করতে চাই অথবা একটু ছোট করতে চাই। সেই ক্ষেত্রেও খুবই সহজ ব্যাপারটা। কমান্ড যদি লিখতে চান, এটা একটু কমপ্লিকেটেড অ্যাট দ্য বিগিনিং, আপনাদের কমান্ডগুলো লিখতে বারবার মনে রাখতে একটু সমস্যা হবে। কিন্তু আপনাদের লেফট সাইডের যে কলামটা, লেফট সাইডের কলামে খুব সুন্দর সুন্দর অপশন দেওয়া আছে, এটা থেকে আপনারা করতে পারবেন। সাপোজ আই এম ফ্রম বাংলাদেশ, এই লেখাটাকে আমি একটু বড় করব। আমি এই লেখাটাকে ব্লক করে নিলাম। ব্লক করে আমি এই যে এখানে দুইটা এ চিহ্ন দেওয়া আছে, এখানে দেখবেন আপনার টাইনি, স্মল, লার্জ, এটাতে আমি ক্লিক করার সাথে সাথে আমার এই অপশনগুলো চলে আসছে। সাপোজ আমি লার্জে ক্লিক করে দিলাম। লার্জে ক্লিক করার সাথে সাথে এই যে আমার আই এম ফ্রম বাংলাদেশ, এই লেখাটুক আপনার কমান্ডের মধ্যে চলে গেছে। এখন যদি আমি কম্পাইল করি, আমরা দেখতে পারবো যে আই এম ফ্রম বাংলাদেশ এটা অন্য ফন্টগুলোর থেকে বড় হয়ে গেছে। এখন যদি সাপোজ আমি এই বড় লেখাটার মাঝখানে বাংলাদেশটুক আবার বোল্ড করতে চাই, আমি আবার বাংলাদেশটুক কপি করতে পারবো। বোল্ডে ক্লিক করার সাথে সাথে এটা বোল্ড হয়ে গেছে। F1 অথবা কুইক বিল্ড, আপনারা হয়তো বুঝতে পারছেন অলরেডি। তো আমি আপনাদের জন্য বলবো যে আপনারা অবশ্যই বাম পাশের যে কলাম, বাম পাশের কলামের যেই অপশনগুলো দেওয়া আছে, এই অপশনগুলো নিয়ে আপনারা চেষ্টা করবেন আপনাদের মতো করে। যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই জানাবেন, আমি ট্রাই করবো সলভ করে দেওয়ার। এখন আমরা লাইন ব্রেক আসলে কীভাবে করতে পারি। লাইন ব্রেক আসলে হয় না যদি আপনি এখানে লাইন ব্রেক করে দিই, এন্টার চাপলাম, কিন্তু আমার লাইন ব্রেক আসলে হয়নি। আমি এটা বোঝানোর জন্য একটু বড় একটা প্যারাগ্রাফ এখানে কপি করে রাখছিলাম, এটা আমি আপনাদের দেখাই।
ধরেন এই একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের মধ্যে এখানে আমি দ্য ফাইন্ডিংস ইন্ডিকেট, এই লাইন যেখান থেকে শুরু হয়েছে এটা আমি পরের লাইন থেকে শুরু করতে যাচ্ছি। আমি যদি এন্টার দিই, চাপি, সেই ক্ষেত্রে আমাদের আউটপুটে কোনো কিছুই চেঞ্জ হয়নি। আমাদের এখানে পরের লাইনে যেতে হলে আমাদের সুন্দর একটা ট্রিক আছে। এটা হচ্ছে দুইটা আপনি ব্যাকস্ল্যাশ দিয়ে দিবেন, হয়ে যাবে, পরের লাইন থেকে শুরু হয়ে গেছে। এখন এটা হচ্ছে যে পরের লাইনে যেটা চলে গেছে এটা হচ্ছে সেম প্যারাগ্রাফে কাউন্ট করবে। যদি আপনি আরেকটা প্যারাগ্রাফ শুরু করতে চান সেই ক্ষেত্রে আপনাকে দুইটা ব্যাকস্ল্যাশ দিলে হবে না, আপনাকে দুইটা এন্টার চাপতে হবে। দুইটা যখন আমি এন্টার চাপবো তখন আমাকে নিচের পোর্শনটুক ডিফারেন্ট একটা প্যারাগ্রাফ হিসেবে শো করবে, আর প্রথম পোর্শনটুক আলাদা একটা প্যারাগ্রাফ। এটা আমরা কিভাবে বুঝবো? কারণ আমাদের লেটেকের মধ্যে যখন একটা নতুন প্যারাগ্রাফ শুরু হয় সেই ক্ষেত্রে অবশ্যই প্রথম লাইনটা একটা ট্যাব চাপলে যেই পরিমাণে স্পেস হয় অতটুক অটো ইনটেন্ট হয়ে যায়। এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করব যে আসলে এর মাঝখানে কিন্তু কোনো স্পেস নাই। আপনি এখানে স্পেস যতই চাপেন স্পেস কিন্তু এখানে শো করবে না। এখানে আপনার কোনো স্পেস শো করবে না। এই স্পেসটা শো করার জন্য আমাদের অবশ্যই এখানে একটা কমান্ড লিখতে হয়। এটাকে আমরা ভার্টিক্যাল স্পেস বলি। আমি যদি \v SPAC স্পেস দিয়ে দিই, ভি স্পেসের পরে আমি মাঝখানে 1 সেন্টিমিটার যদি লিখে দিই, F1 চাপি, এখন আমার 1 সেন্টিমিটার চলে আসছে। তাহলে আসলে আপনার ব্যাপারটা বুঝতে পারছেন যে আসলে লাইন ব্রেক করতে হইলে আমাকে ব্যাকস্ল্যাশ দুইটা দিতে হবে। ব্যাকস্ল্যাশ দুইটা দিলে আমার পরের লাইনে যাবে, কিন্তু আমি যদি দুইটা এন্টার চাপি তাহলে আমার পরের প্যারাগ্রাফ থেকে শুরু হবে। আর যদি দুইটা প্যারাগ্রাফ অথবা কোনো কিছুর মাঝখানে আমরা স্পেস চাই, এটা এখানে আমি 1 সেন্টিমিটার ভি স্পেসে ইউজ করছি, এটা আপনারা ডিফারেন্ট সাইজ ইউজ করতে পারেন। ওই হিসাবে আপনাদের স্পেসিংটা অটোমেটিক না, আপনি যেমনভাবে চাবেন ওইভাবে ক্রিয়েট হবে। এই অটো ইনটেন্ডিংটা কিভাবে বন্ধ করা যায় এটা আমরা পরের একটা ভিডিওতে দেখাবো। এই ভিডিওটুকু এতটুকুই থাক। শেষ করার আগে আজকের ভিডিওর কোর টপিকগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। আপনারা যে কোনো সেন্টেন্স অথবা যে কোনো ওয়ার্ড বোল্ড করতে চাইলে আপনারা ব্যাকস্ল্যাশ টেক্সট BF এরপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে আপনারা বোল্ড করতে পারবেন, অথবা আপনারা একটা পোর্শন সিলেক্ট করে বা ব্লক করে আপনারা বোল্ড চাপতে পারেন। এরপরে কম্পাইল করলে ওই পোর্শনটুকু আপনার অটোমেটিক বোল্ড হয়ে যাবে। সেমভাবে আপনারা ইটালিক চেঞ্জ করতে পারবেন। তারপর ফন্টের সাইজ আপনার ছোট থেকে বড়, বড় থেকে আরও বড়, আরও থেকে, কারণ এখানে অনেকগুলো আছে, টাইনি, তারপর হচ্ছে স্মল, নর্মালাইজ, লার্জ, লার্জ, লার্জ। এই লার্জগুলো সাইজ দেখে আপনারা বুঝতে পারতেছেন এই লার্জ থেকে এই লার্জ বড় হবে, এই লার্জ থেকে এই লার্জ বড় হবে। আর নেক্সট লাইনে যাওয়ার জন্য ডাবল ব্যাকস্ল্যাশ দিতে হবে, দিলে পরে আপনার নেক্সট লাইনে চলে যাবে। আর নেক্সট প্যারাগ্রাফে যেতে হলে আপনাকে দুইটা এন্টার চাপতে হবে। আর যদি দুইটা প্যারাগ্রাফের মাঝখানে আপনারা স্পেস চান সেই ক্ষেত্রে আপনারা \v স্পেস এরপরে আপনার স্পেস যতটুকু চান অতটুকু আপনারা মেনশন করে দিলেই ওই স্পেসটুকু অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।